লালমনিরহাট জেলায় পানি সংকট ও তীব্র তাপ প্রবাহে পড়ছে ফসলের ক্ষেত। তথ্য ও ছবি সংগৃহীত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাট নিউজ 24-এ আবারও প্রতিদিনের মতো আরো একবার আপনাদের সাথে সংযুক্ত হলাম। আমি শেখ আনিসুল রহমান রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজের আজকের লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি। পানির সংকট তীব্র আকার ধারণ করেছে লালমনিরহাট জেলা জুড়ে। চলমান তাপ প্রবাহে পড়ছে ভুট্টা, ধান ও সবজির ক্ষেত। তবে সাধ্যমতো কৃত্রিমভাবে পানি দিয়ে কোনো রকম ক্ষেত বাঁচিয়ে রাখার চেষ্টা করছে কৃষকরা। এছাড়া পানির সংকটে ব্যাহত হতে পারে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা। এদিকে সরজমিনে গিয়ে লালমনিরহাট নিউজ 24 অনুসন্ধানী অনলাইন টিম দেখতে পেয়েছে পানির অভাবে ভুট্টা ক্ষেত ও যেন শুকনো খড়িতে রূপান্তরিত হয়েছে। যেসব গাছে ভুট্টা এসেছে তার মোছা শুকিয়ে দানাগুলো একেবারে ক্ষুদ্র হয়ে গিয়েছে, যেগুলো বাজারজাত বা প্রক্রিয়াজাত করার অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইকুল আরিফিন লালমনিরহাট নিউজ 24 অনলাইন অনুসন্ধানী টিমকে জানান, এ সময়টা হারভেস্ট করার জন্য উপযুক্ত। তবে যেসব ক্ষেতে পানি সংকট দেখা দিবে সেসব ক্ষেতে সকাল বা বিকেল বেলা কৃত্রিমভাবে সেচ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবছর জেলা জুড়ে 35,000 হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে বলেও জানান তিনি। প্রিয় দর্শক, লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ আপনাদেরকে জানিয়ে দিয়ে লালমনিরহাট নিউজ 24 অনলাইন ভেরিফাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত 10টা 1 মিনিটে লালমনিরহাট নিউজ 24 অনলাইন নিউজের সংগৃহীত লালমনিরহাট জেলা থেকে সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি আপনাদেরকে জানিয়ে দেব লালমনিরহাট নিউজ 24 অনলাইন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। শেখ আনিসুল রহমান রাজীব, লালমনিরহাট নিউজ 24, লালমনিরহাট।